আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। অস্থিরতা সৃষ্টি করতে পিয়ার নিয়ে আন্দোলন করছে জামাত, অভিযোগ বিএনপি নেতা সালাউদ্দিনের। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করতে পিয়ার নিয়ে যারা আন্দোলন করছে তারাই নির্বাচন বিলম্বিত ও বানচালের অপচেষ্টা চালাচ্ছে। নির্বাচন বানচাল হলে ফ্যাসিবাদের আবার উত্থান হবে। জনগণকে বিভ্রান্ত করতে কোনো আন্দোলনে যাওয়া কারো জন্যই সঠিক হবে না। এরপর জানাবো মহেশপুরে বিজিবি বিএসএফ সৌজন্য সাক্ষাৎ, সীমান্ত হত্যা নিয়ে আলোচনা। মহেশপুর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড, বিজিবি এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এতে দুই দেশের মধ্যে সীমান্তে হত্যাকাণ্ড কমানোর বিষয়ে আলোচনা হয়েছে। এদিকে চিকিৎসা শেষে আজ সন্ধ্যায় দেশে ফিরছেন নুরুল হক নূর। সিঙ্গাপুরের চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আজ বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। এদিকে সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪১৭ জনের মৃত্যু। গত সেপ্টেম্বর মাসে দেশে ৪৪৬টি সড়ক দুর্ঘটনায় ৪১৭ জনের মৃত্যু হয়েছে। সব দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৬৮২ জন। এ সময় ১৭টি নৌ দুর্ঘটনায় ২১ জন নিহত এবং ৬ জন নিখোঁজ রয়েছে। ২৯টি রেলপথ দুর্ঘটনায় ২৭ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছে। এবং সর্বশেষ জানাবো মোটরসাইকেল থেকে নামিয়ে তরুণকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা। নোয়াখালীর বেগমগঞ্জে মোটরসাইকেল থেকে নামিয়ে আরমান হোসেন বিজয় নামে এক তরুণকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটি একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। অস্থিরতা সৃষ্টি করতে পিয়ার নিয়ে আন্দোলন বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশে অস্থিরতা তৈরি করার জন্য বিএনপি নেতাকর্মীদেরকে বিপদে ফেলতে তারা পিয়ার পদ্ধতিতে জামাত ইসলাম নির্বাচনের জন্য আন্দোলন শুরু করেছে। দেশকে অস্থিতিশীল করলে কারো জন্যই সেটা লাভবান হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন। তিনি আরও বলেছেন, আমরা অস্থিরতা চাই না, আমরা চাই নতুন বাংলাদেশ গড়তে। এজন্য আমরা নানাভাবে নানা সমস্যা মোকাবেলা করে তারপর এখনো টিকে আছি। দীর্ঘ ১৭ বছর ধরে যাদের শেখ হাসিনার সঙ্গে আঁতাত ছিল তাদেরকেই সঙ্গে নিয়ে এখন কাজ করছে জামাত ইসলাম। তিনি চরমোনাই পীরকে খোঁচা দিয়ে বলেছেন, চরমোনাই পীরের ২০২৪ সালে নির্বাচনে তার ভূমিকা কী ছিল। তিনি আরও বলেন, এ অবস্থা চলতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনি দয়া করে সমস্ত রাজনৈতিক দলকে আলাপ আলোচনার মাধ্যমে একটি বিষয় নিয়ে যেন একসঙ্গে সবাই কাজ করতে সম্মত হয়, সবাইকে নিয়ে একসঙ্গে মিলেমিশে কাজ করার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় বিএনপির নেতাকর্মীদেরকে নতুন বাংলাদেশ গড়ার জন্য যেন দলের মধ্যে কখনো ঐক্যে ফাটল না ধরে এই পরামর্শ দিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির আরও বিভিন্ন নেতৃত্ববৃন্দ। তাদের একটাই উদ্দেশ্য, সেটি হচ্ছে যেন দ্রুত সময়ের মধ্যে দেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়া যায়।
মহেশপুরে বিজিবি বিএসএফ সৌজন্য সাক্ষাৎ সীমান্ত হত্যা নিয়ে আলোচনা। মহেশপুর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এবং ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ এর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে আজ সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মহেশপুর ব্যাটালিয়ন এর অধীনে মাটিলা বিওপি এলাকায় সীমান্ত মেইন পিলার ৫৩ এর নিকট সীমান্তে শূন্যরেখা বরাবর এই বৈঠক অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে বিজিবির পক্ষে মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রফিকুল আলম পিএসসির নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। অপরদিকে বিএসএফ এর পক্ষে ৫৯ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শৈশল কুমারের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন। বৈঠকে উভয় পক্ষ সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্ত হত্যাবন্ধ, মানব পাচার ও গরু পাচার রোধ করা এবং মাদক চোরাচালান প্রতিরোধ কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করেন। সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে উন্মুক্ত হৃদ্রতাপূর্ণ পরিবেশে তাদের মধ্যে মতবিনিময় হয়। সাক্ষাৎ শেষে উভয় বাহিনীর প্রতিনিধি দল আগামী দিনগুলোতে পারস্পরিক সহযোগিতা সুসম্পর্ক বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাক্ষাৎ পর্বটি শেষ হয় বলে জানিয়েছে মহেশপুর ব্যাটালিয়নের সহকারী কমান্ডার। চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন নূর। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আজ সন্ধ্যায় দেশে ফিরছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সন্ধ্যা দিকে তিনি বাসায় ফিরবেন। আজ বিষয়টি নিশ্চিত করেছে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি জানান, আজ সন্ধ্যা ৬টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন ভিপি নূর। এর আগে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ১২ দিন সিঙ্গাপুরে অবস্থানকালে শারীরিক নানা পরীক্ষা নিরীক্ষা করান নুরুল হক নূর। উন্নত চিকিৎসার জন্য গত ২২শে সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান ডাকসুর সাবেক ভিপি নূর। এ সময় তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার সাজ্জাদ হোসেন। গত ২৯শে আগস্ট রাতে রাজধানীর বিজয়নগর জাতীয় পার্টি জাপা ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন নুরুল হক নূর। দেশে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন তিনি চিকিৎসা নেন এবং অবশেষে তার বাংলাদেশের চিকিৎসায় অতটা শারীরিক অবস্থার উন্নতি হয় না এবং শেষ পর্যন্ত তাকে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তাব দেওয়া হয় এবং অবশেষে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে তিনি চিকিৎসা শেষে আজ দেশে ফিরবেন, এই বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়েছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আজ এ বিষয়টি জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর একজন বিপ্লবীর গায়ে এই ধরনের হাত দেয়া বিষয়টি কোনোভাবেই ভালোভাবে দেখছে না। সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪১৭ জনের মৃত্যু। গত সেপ্টেম্বর মাসে দেশে ৪৪৬টি সড়ক দুর্ঘটনায় ৪১৭ জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ৬৮২ জন। এ সময় ১৭টি নৌ দুর্ঘটনায় ২১ জন নিহত এবং ৬ জন নিখোঁজ রয়েছে। ২৯টি রেলপথ দুর্ঘটনায় ২৭ জন নিহত, ১৩ জন আহত হয়েছে। শনিবার ৪ অক্টোবর রোড সেফটি ফাউন্ডেশনে প্রকাশিত দুর্ঘটনা সংক্রান্ত মাসিক প্রতিবেদনে সব তথ্য উঠে এসেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর এবং সংগঠনটির নিজস্ব তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে, নিহতদের মধ্যে ৬৩ জন নারী, ৪৭ জন শিশু রয়েছে। ১৫১টি মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত হয়েছে ১৪৩ জন, যা মোট নিহতের ৩৪.২৯%। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৩.৮৫%। দুর্ঘটনায় ১১২ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ২৬.৮৫%। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছে ৫৬ জন, অর্থাৎ ১৩.৪২%। এছাড়াও সড়ক দুর্ঘটনায় গত মাসে ৪৯ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৬১টি জাতীয় মহাসড়কে, ১৩৯টি আঞ্চলিক মহাসড়কে, ৫৭টি গ্রামীণ সড়কে ঘটেছে।